কি দেখে মনে হচ্ছে না রোদে দিয়া তেলে চুবনো আছে, রোদে দিয়া ঝামেলা ছাড়াই তেলে চুবনো রান্দা আচার রাহে খাতি পারবারে বছর খানিক। চালতের আচার বানানোর পর একটু একটু সেমড়িরা টিকটকে সব পাগল করে দিচ্ছে। আরে বাবা বললি হয়, সময় লাগে না, ভাত খাবো না আচার বানাবো, তাই জলপাই নরম হয়ে পচে যাচ্ছে। হাফ কেজি মতন হবে, নিয়ে এসে ধুয়ে ফালি ফালি করে কাটিয়ে নিছি হাফ চা চামচের মতন আস্ত জিরে আর হাফ চা চামচের মতন আস্ত ধইনে গরম কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে চটর পটর করে নাড়াচাড়া করে একটু ফুটোই নিলাম। খালি গরম হলে হবে না, নিয়ে এসে আবার একদম পিস করে গুঁড়ো করে সাইড কড়াইয়ের মধ্যে ঢেলে দিছি জলপাই, ঢাইলে দিলাম আবার হাফ গ্লাসের মতন পানি, খানিকটা দিছি নুন আর একটু খানি হলদির গুঁড়ো। অল্প সময়ের জন্য একেবারে শুকোই জলপাইয়ের গায়ের সাথে লাগিয়ে যায়। আর জল হবে না কিন্তু, ঢাইলে দিলাম সর্ষের তেল, একটু বেশি করে দিতে হবে না, দিলাম আবার 7-8টা শুকনো ঝাল দিছি, মৌরি আর 1 টেবিল চামচের মতন রসুন কুচি। ওই দেখো ফেনা উঠে সাগর বানাই দিছে, চশমা করেও দেখা একটু তুলে তুলে দেখতেই হবে না ভাজা হয়েছে কি। দিলাম আরো হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ আবার সর্ষে বেটে দিছি পানি দিয়ে। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা হলে ঢেলে দেবো ওই সিদ্ধ জলপাই, নেবো যেন নষ্ট না হয়। ফেলাই দিলাম 1 টেবিল চামচের মতন শুকনো ঝালের মতন গুড়ের চিনি, ভালো করে কিছুক্ষণ নাড়তে চাড়তে ফেলাই দেবো আবার আস্ত কাটা গরম মশলা, 2 পিস বড় এলাচ। তেলের মধ্যে ভাজা হোক, ঘিরানটা বেশ ফাইন আসবে। এইবার ওই গুঁড়ো করা মশলাটুক ফেলাই দিয়ে শেষ পর্যায়ে আবার ফেলাই দেবো 1 কাপের মতন ভিনেগার। এইবার লো আছে সময় নিতে হবে না, ভিনেগার দেওয়ার পর নুন কমে গেছে, তাই একটা নুন। এইবার বেশ সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে ফুটোই নেবো। এরম করে ঝটপট 20-25 মিনিটের মধ্যে জলপাইয়ের আচার বানায় বছর জুড়ে খাতি পা। জলপাইগুলো দেখতে মনে হচ্ছে আস্ত, কিন্তু খুচা মারলে সব তরকারি বোরিং লাগতেছে, রুচি নেই, কোনো সমস্যা নেই। তেলে ডুবানো টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার থাকলে অনায়াসে জায়গায় দাঁড়ায় 3-4 গামলা ভাত উঠে যাবে, দিয়ে ঝামেলাও নেই। সত্য খালি একটাই, জলপাই যেন তেলে ফার্স্টেই একটুখানি তেল আর জলপাই নিয়ে শুকনো ঝাড়ে দেখি পানিতে ভরে যাচ্ছে, তারপরে আবার রাঁধলাম পাতলা ডাল, ঢেলে নিয়েছি। সে কোনো মাছ ভাজি শাক ভাজি পাতলা ডাল তরকারির সাথে এক, তেলের মধ্যে চুবিয়ে রাখার কারণে নষ্ট হওয়ার কোনো চান্স নেই। তাড়াতাড়ি করে বানাই রাখো, নাই পরে সারা বছর জুড়ে না খাওয়ার সময় বকর বকর আগে খাইয়ে নি যাচ্ছে। চলে গেলাম আজকে, ধন্যবাদ।